একটি ভিডিও গতকালকে থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেশ গরম রেখেছে। শুধু সামাজিক মাধ্যমই নয়, গণমাধ্যমও ভিডিওটিকে নিয়ে শিরোনাম করছে। জামাত ইসলামের সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম কোনো একটি কক্ষে একজন যুবতীকে নিয়ে ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছেন এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যা নিয়ে দেশে তোলপাড় সৃষ্টি হয়। আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, মানুষ নিন্দা জানাচ্ছে। এটার আবার ব্যাখ্যাও আলাদা আলাদা আমরা পাচ্ছি। আমরা প্রথমে যখন ভিডিওটা সামাজিক মাধ্যমে ভাইরাল হলো, তখন এমপির পক্ষ থেকে বা এমপির বলয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল ভিডিওটা এআই দ্বারা পাবলিশ করা হয়েছে। কিন্তু একদিন পর অর্থাৎ আজ এমপি খোদ নিজেই তার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজে একটা পোস্ট করেছেন ঘটনার বিবরণ তুলে ধরে। তিনি দাবি করেছেন ওই যুবতী বা ওই তরুণী তার সম্পর্কের দ্বিতীয় স্ত্রী হন। তিনি এটা 13 জুলাইয়ের ভিডিও। 13 জুলাই তিনি তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মগবাজারের একটি কার্যালয়ে যান। সেখানে ওই কার্যালয়ের ভেতরে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন। তখন তারই গাড়ি চালক, তার গাড়িটা যেই ব্যক্তি চালান জনাব ওবায়দুল্লাহ, সে পরিকল্পিতভাবে 5 থেকে 6 জন দুষ্কৃতিকারীকে এনে এমপিকে এবং তার সঙ্গে থাকা ওই যুবতীকে হেনস্থা করেছেন এবং তাদেরকে পরিচয় দিতে বলেছেন, অর্থাৎ তাদের যে সম্পর্কের পরিচয় সেটা ব্যাখ্যা চেয়েছিলেন। এক পর্যায়ে তারা নিচে গিয়ে চায়ের দোকানের সামনে 5 লাখ টাকা দাবি করেন। প্রাথমিকভাবে এমপি সাহেব তাদেরকে ওই দুষ্কৃতিকারীদেরকে একটা অ্যামাউন্টও দেন। কথা কামে মিল না হওয়াতে এই ভিডিওটা প্রকাশ করা হয়েছে। আমরা কি বোকা? আমরা কি অথর্ব? আমাদের কি কাণ্ড জ্ঞান নাই? আপনার স্ত্রী হলে দুষ্কৃতিকারী কেন? একেবারে খারাপ মানুষও তো, মানে দুষ্কৃতিকারীর উপরে খারাপ মানুষ হয় না, তো একেবারে খারাপ মানুষও আপনাকে কিভাবে ব্ল্যাকমেল করবে? আপনি যখন তার আইডেন্টিটি দিতে পারবেন, আপনার কাছে যখন প্রশ্ন করা হইলো যে এই সম্পর্কে এই মেয়ে আপনার কি হয়, আপনি তখন আপনার প্রমাণ দেখাইতেন। আপনি এটা আবার হাইড করলেন কেন, আবার ব্যাখ্যা দিলেন কেন এআই? আজকে যে ফেসবুকে পোস্টটা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যখন সময় কাটাচ্ছিলেন তখন তার ড্রাইভার ওবায়দুল্লাহ পরিকল্পিতভাবে কয়েকজনকে দিয়ে এই কাজটা করিয়েছেন। ড্রাইভাররা তো একেবারে অতি ঘনিষ্ঠ হন। ও আরেকটা কথা তিনি বলেছেন, ওই ওবায়দুল্লাহ হচ্ছে গাড়ি চালক যিনি আছেন, তিনি তার দ্বিতীয় স্ত্রীর সম্পর্কে মামা হন। একটা নাটকের স্ক্রিপ্ট লিখছেন। এইটা কি আমরা বোকা? এদেশে এমনও ঘটনা ঘটে যে একজন সংসদ সদস্যকে সাধারণ মানুষ, সাধারণ জনতা ব্ল্যাকমেল করে, একটা জায়গায় হেনস্থা করতেই পারে। কিন্তু আপনার বৈধ স্ত্রী থাকার পাশে থাকার পর সাধারণ মানুষ আপনাকে হেনস্থা করবে, আপনাকে ব্ল্যাকমেল করবে, এটাও আমাদের বিশ্বাস করতে হবে? আমরা এতই বোকা? আমাদেরকে যা বলবেন তাই বিশ্বাস করব? আমাদের এই নেতা, তার সত্যতা কতটুকু সেটা আমাদের জানা নাই, কিন্তু জামাত তো সবসময় স্বচ্ছতার গল্প শোনায়, বাণী শোনায়। তারা স্বচ্ছ একটা দল, আমরা জানি খুব সুশৃঙ্খল একটা দল। তারা সুশৃঙ্খল এই দলটার এই নেতার বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নেন এবং এটার যে নাটকের স্ক্রিপ্টটা দুর্বল, এটা কি শক্তভাবে প্রকাশ করবে কিনা কিংবা এই এমপি থেকে ব্যাখ্যা নিবে কিনা সেটাও তো আমরা দেখব। স্বচ্ছ দল, কোনো প্রকার ঝামেলা নাই, সুশৃঙ্খল দল, তারা অবশ্যই সাংগঠনিক নিয়মে চলে। প্রশ্ন হচ্ছে, তিনি বলছেন ওই নারী তার স্ত্রী, তাকে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে যাওয়ার পর তাকে ব্ল্যাকমেল করা হলো। এইটা কোন কথা ভাই? সাধারণ মানুষের সাধ্য আছে একটা এমপির কাছে গিয়ে নাটক করব, এমপির ব্ল্যাকমেল করব, এইটাও এই দেশে আমাদের বিশ্বাস করা লাগবে? এমপির তো একটা গণ্ডি থাকে আলাদা।
একটা সংসদ সদস্যের গণ্ডি থেকে কি সাধারণ মানুষের যাওয়ার একটা ব্যবস্থা আছে? এটাও বিশ্বাস করা লাগবে। এটা মানে কেমন হাস্যরসের কথা না, যে সংসদ সদস্য স্ত্রীকে নিয়ে সময় কাটাচ্ছিলেন, তখন সাধারণ মানুষ তাকে ব্ল্যাকমেল করছে। হোয়াট ডু ইউ মিন ভাই? কি বলে না বলে এটাও বিশ্বাস করা লাগবে। এই জনাব গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত সম্পর্কে ভালোভাবে মানুষকে বোঝাতে পারতেন। তার এই ফেসবুক পোস্টে আরো তিনি বিতর্কিত হলেন এবং প্রশ্নবিদ্ধ করলেন। এটা আমরা মগের মূল্যক না যে আমরা সবকিছু বিশ্বাস করব, আমরা জনতা বোকা। এই কীর্তকলাপের জন্য আপনাদের তওবা করা উচিত, এটা উচিত না। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কাটাইছেন, তাহলে আবার আপনাকে মানুষ ব্ল্যাকমেল করবে কেন? ফাইজলামি করেন মিয়া, এটাও হয় দেশে। এটার আমরা দেখি জামাত ইসলাম কি ব্যবস্থা নেন।